হিসাব মিলায় দেখেন, কোনো কিছু আপনাকে শান্তি দিতে পারে না। আপনি মালিকের জন্য দাঁড়ায় যান, আপনি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে আপনি কাঁদেন, ফাসাদাত আইনাহুম, চোখ থেকে আপনি পানিগুলা মালিকের জন্য ঝরান। আপনার মনের হতাশা, পেরেশানি, হয়রানি যিনি দূর করে দিবেন তিনি কে? এই নসিহত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করতেছেন। উনার কাছে প্রায় সময় মানুষ এসে বলতেন, একটু নসিহত করে দেন। উনি প্রথম নসিহত করলেন, আল্লাহরে বন্ধু বানায় নেন। অবাক বিষয় হচ্ছে, বর্তমান পৃথিবী গবেষণা চালিয়ে দেখেছে মানুষ এত বেশি আত্মহত্যা করে কেন? সারা পৃথিবীর ভিতরে একজন আর দুজন নয়, 7 লক্ষ মানুষ এই পৃথিবী থেকে আত্মহত্যা করে মারা যায়। নাউজুবিল্লাহ। তবে আলহামদুলিল্লাহ মুসলমানের সংখ্যা বড়ই কম। খুব অল্প সংখ্যক মুসলমান যারা আত্মহত্যা করে। আত্মহত্যা কেন করে? গবেষণা করতে গিয়ে দেখেছে টক্সিপ্লাজমা নামক একটা ভাইরাস, যেটা অনেক সময় ইঁদুরের শরীরে থাকে, চলে যায় ইঁদুরের শরীর থেকে বিড়ালের শরীরে, সেখান থেকে চলে আসে মানুষের শরীরে। নানাভাবে এটা মানুষের শরীরে আসে। মানুষ মৃত্যুকে আর ভয় করে না। ড্রাইভ করার সময় বেপরোয়া গতিতে ড্রাইভ করা শুরু করে। চলার সময় মানুষ ক্ষিপ্ত হয়ে যায়, অল্পতে মানুষ পেরেশান হয়ে যায়। এগুলো থেকে মানুষ বাঁচতে পারে শুধুমাত্র যদি মালিকের সাথে সম্পর্ক করে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে 1 নাম্বার নসিহত, বন্ধু বানাবেন কারে? আরো আসতে বলেন, মোহাব্বত নিয়ে বলেন। 2 নাম্বার নসিহত হচ্ছে, ওয়ামান আরাদা মুনিসান ফাল কুরআনু ইয়াকফি। আপনার নিঃসঙ্গ সময় কাটাচ্ছেন, সময় আপনার কাটায় না, সময় আপনার ফুরায় না, সময় আপনার কাটে না, সময় আপনার যায় না। এই কোরআনুল কারীম আপনি পড়েন। এই কোরআনুল কারীম পড়ার কারণে আপনার নিঃসঙ্গতা যিনি দূর করে দিবেন তিনি কে? আমাদের দেশে সব আমাদের কাছে ভালো লাগে, কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, জাতির নিঃসঙ্গতা দূর হোক, এমন কিছু মানুষ আছি সব ভালো লাগে, কোরআন দিয়ে রাষ্ট্র চলুক এটা ভালো লাগে না, এমন মুসলমান আছে না নাই? আপনারা কি আছেন? আমি মাহফিলে একটা এলোমেলো অবস্থা লক্ষ্য করছি, কেন এরকম হচ্ছে আমি জানি না। আছেন মাহফিলে? আমি 2 নাম্বার নসিহা পেশ করছিলাম। 2 নাম্বার নসিহা পেশ করতে গিয়ে আমি বলেছি একটু সবাই মনোযোগী হইতে হবে। আমি এই জন্যে মাহফিলের মাঝখানে কোনো ফাঁকা রেখে ওয়াজ শুরু করি না। আজকে কেমনে জানি করা শুরু করে দিছি। এই মাহফিলের মাঝখানে ফাঁকা জায়গা থাকলেই উঠা বসা কথাবার্তা শুরু হয়ে যায়, মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তো আমি আজকে এটা আল্লাহর কাছে এই নুকসানিয়াতের জন্য মাফ চেয়ে নিচ্ছি। এটা আজকে একটা নুকসানিয়াত মাহফিলে। ভলান্টিয়ার যারা আছো তোমরা বাঁ দিকে কোনো আওয়াজ করবা না মেহরবানি করে। এখানে যারা দাঁড়িয়ে আছেন আওয়াজ করা যাবে না। আমি কথাগুলা দিল থেকে আপনাদেরকে শোনাইতে চাই। আর এই দিকে মনে হয় আমার মা বোনরা বসছেন নাকি? ডান দিকে বাচ্চারা, ঠিক আছে। আমরা কোনো আওয়াজ করব না। জোরে একটু তাকবীর দেন তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, এখন মনোযোগ বসছে তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন সবার মনোযোগটা ঠিক রাখে। আমি কিন্তু খুব লম্বা ওয়াজ করি না, আমার জ্ঞান কম, অল্প সময়ে স্বল্প কথায় আমি শেষ করি। অলরেডি 10:40 বেজে গেছে। সবার মনোযোগ আছে তো? ভলান্টিয়াররা বাবারা কথা বলা যাবে না কিন্তু। মাশাআল্লাহ, যারা আসছে সবাইকে নিয়ে বসতে হবে, শুধু শৃঙ্খলার দায়িত্বে থাকতে হবে, আওয়াজ করা যাবে না। 1 নাম্বার নসিহতের কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিনকে বন্ধু বানায় নেবেন। সমুদ্রের ভিতরে, নদীর ভিতরে আপনি যদি অসুস্থ হয়ে পড়েন, বিছানায় শুয়ে যদি কাতরাতে থাকেন, যার নামটা পদে পদে মনে পড়ে যায় তিনি কি? 2 নম্বরে বলেছি আমার ভাইরা, কোরআনুল কারীমকে সঙ্গী বানায় নেন।
নিঃসঙ্গতা দূর হয়ে যাবে, হয়রানি পেরেশানি দূর হয়ে যাবে। কোরআনুল কারীমের একটা আয়াত বুঝে পড়ার চেষ্টা করেন।